আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। দ্রুত চাকরির লাভের কিছু পরীক্ষিত আমল। যারা চাকরি পাচ্ছে না, হতাশায় ভুগছেন, চাকরি বা ইন্টারভিউতে সফল হচ্ছে না, তাদের জন্য এই আমলটি অত্যন্ত পরীক্ষিত আমল। যারা এই আমলটি করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তাদের দ্রুত চাকরি হবে। দ্রুত চাকরি লাভের জন্য ইসলামের শরীয়তে কিছু পরীক্ষিত আমল দেওয়া হয়েছে, যে আমলগুলো করলে দ্রুত চাকরি হবে। নিয়ত ঠিক রেখে এবং শতভাগ ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এই আমলগুলো করলে আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। কুরআন কারিমে বলা হয়েছে, নিয়মিত ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। তো এই আমলটি করার আগে আপনি 100 বার ইস্তেগফার পাঠ করে এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। চাকরি বা যে কোনো হালাল রিজিকের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা অত্যন্ত প্রয়োজন। 100 বার ইস্তেগফার পাঠ করবেন এবং 100 বার দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটি করুন। দোয়াটি হলো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। এর অর্থ হলো, হে রব, আপনি আমার প্রতি কল্যাণ অবতরণ করুন। এই দোয়াটি মুসা আলাইহিস সালাম করেছিলেন আল্লাহর কাছে দ্রুত রিজিক এবং আশ্রয় দানের জন্য। তাই আমরা এই আমলটি বেশি বেশি করে করতে পারি, তাহলে আমাদের চাকরি এবং রিজিকে দ্রুত আল্লাহর রহমত এবং বরকত লাভ হয়। চাকরি লাভের জন্য আরেকটি পরীক্ষিত আমল হচ্ছে সালাতুল হাজত। প্রয়োজন ও মনের আশা পূরণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত। চাকরি বা ইন্টারভিউ দেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবেন। ইনশাআল্লাহ আপনার চাকরি ও ইন্টারভিউ সফল হবে এবং আল্লাহ আপনাকে সম্মান দান করবেন এবং চাকরি লাভ হবে। সুবহানাল্লাহ। আপনি এই নামাজের নিয়াতটি যেভাবে করবেন, আপনি নামাজে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে বলবেন, আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার জন্য সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম। এটি বলে আপনি নামাজ শুরু করবেন। চাকরি বা ইন্টারভিউ দেওয়ার আগে এই 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি যাবেন, ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এই আমলগুলো করুন। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনাকে ফিরাই দিবে না। এর মধ্যে আরেকটি আমল হচ্ছে সূরা ওয়াকিয়া। যে ব্যক্তি রাতে প্রতিদিন সূরা ওয়াকিয়া 100 বার করে পাঠ করবে, তার দরিদ্রতা এবং সকল বিপদ আপদ থেকে সে মুক্তি পাবে। এর জন্য আপনারা সূরা ওয়াকিয়া পাঠ করতে পারেন। এতে আল্লাহর রহমত এবং বরকত সবসময় সঙ্গে থাকে। আমি যে আমলগুলো বলে দিলাম, এই আমলগুলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এই আমলগুলো আপনারা করুন, ইনশাআল্লাহ সফল হবেন। সবচেয়ে ঈমানের সহিত আপনি যদি বিশ্বাসের সাথে আপনি আমলগুলো করেন। একটি মুসলিমের সবচেয়ে শক্তিশালী হচ্ছে ঈমান। আপনার মনে যদি ঈমান ও বিশ্বাস থাকে, আপনি সকল কাজে সফল হবেন। তাই প্রত্যেকটি মুসলিমের বিশ্বাসের সাথে এই আমলগুলো করা অবশ্যই উচিত। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আগামী দিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলে এবং পেজে নানান গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর আপনাদের দৈনন্দিন জীবনে যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা কোনো বিষয়ে আপনাদের দোয়া বা কোনো কিছু প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই হিসাবে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।